চল মামা, অনেকদিন তালাকে এলাকায় মুরগি টুরগি পাই না, তো দেখি আজকে একটা মুরগি পাই কিনা দেখতে হইব। আরে মামা ঠিক কইছস, চল দেখি এলাকায় কোনো মুরগি টুরগি পাওয়া যায় কিনা। চল মামা ওদিকে যাই। আজকে অনেকদিন পর আন্টিকে বাসায় আসলাম, একটু এলাকাটা ঘুরে দেখি। আমি তো এলাকায় নতুন, দেখি সামনে কোনো দোকান টোকান আছে কিনা। এই দাঁড়া এদিকে। হ্যাঁ জি ভাই বলেন। কি রে ভাই, তোর তো এলাকায় কখনো দেখি নাই, তুই কি এলাকায় নতুন? জি ভাই, আমি তো এই এলাকায় নতুন, আমার আন্টিদের বাসায় বেড়াইতে আসছি। দেখি ওর চেক করতে, ওর থেকে কিছু আছে কিনা। না ভাই, আমার থেকে কিছু নাই তো। এ ওরে ভালোভাবে চেক কর, দেখ কিছু পাস কিনা। কি রে, তুই লাগে গাঁজার ব্যবসা করস? না ভাই, আমার থেকে তো কোনো গাঁজা টাজা ছিল না, মনে হয় আপনারা দিছেন। কি করলি তুই? আমরা গাঁজা দিছি। এ মার ওর, মার ওর, তো মোবাইল টোবাইল নিয়ে নেই। ভাই ভাই ভাই, আমার মারেন না ভাই, ভাই ভাই ভাই, আমার মোবাইলটা নিয়ে না ভাই, ভাই ভাই। তোকে এলাকায় একলা পায় আমার মোবাইল টোবাইল রাখিয়া দিছস। যদি আমাকে এলাকায় কখনো তোদেরকে পাই তাহলে আমি ছাড়বো না। মামা আজকে অনেকদিন পর সে একটা দান পাইছি। চল মামা, এগুলো দিয়ে আজকে একটা পার্টি হবে। ল যাই একটা পার্টি করি। কিরে মামা, তোর কেউ কি মাইটে দিছে? তোর এই অবস্থা কেন? আরে মামা কইস না, আন্টিকে বাসায় বেড়াইতে গেছিলাম, পোলাপানে পকেটে গাঁজা দিয়া তারপর আমার ফিটিং ধরছে। কি কস মামা, তাহলে তো ওদেরকে দেখতে হয়। আরে মামা তুই দেখবি কেমনে, ওরা তো এই এলাকায় নাও আসতে পারে। আচ্ছা ঠিক আছে, যদি কখনো আসে তাহলে আমাকে জানাইস। আচ্ছা ঠিক আছে মামা, ওরা যদি কখনো আসে তাহলে তোদেরকে জানামু। এখন কই যাস? এই তো মামা একটু বাড়িতে যাইতাছি, জরুরি কাজ আছে তো। আচ্ছা মামা, কি কাজ রে, এত জরুরি যাইতাছস? আমার ছোট বোনের একটু স্কুলে দিয়ে আসতে হবে তো, এই জন্য যাইতাছি। আচ্ছা ঠিক আছে মামা, যা। বেশ কয়েকদিন পর। কিরে, সেদিন আমার ফিটিং দিছে, অগরে মনে হইতাছে না? ও ওরাই তো। এখনই ইব্রাহিম রে কল দিতাছি, দাঁড়া। তোগরা আজকে শেষ দিকাছে আমি। হ্যালো ইব্রাহিম, তুই কই? সেদিন যারা আমার ফিটিং দিছে তাগরে তো পাইছি, আজকে অগরে শিক্ষা একটা দিতে হইব। দাঁড়া মামা, আমি আইতাছি। আচ্ছা তুই তাড়াতাড়ি আয়। মামা আইছি। তোর ওই সেদিনকে ফিটিং দিছে কে ক? ওই যে মামা ওরা। আচ্ছা চল। কিরে, সেদিন নাকি তোরা আমার বন্ধুকে বিনা কারণে ফিটিং দিছস? সেদিন তোর বন্ধু থেকে গাঁজা পাইছি, এই জন্য ধরছি। আমি তো আমার বন্ধুর সাথে ছোটবেলা থেকে চলে আইছি, কখনো তো এগুলো দেখি নাই। সত্যি কথা কওয়া না হলে তো করে এখানে মারমু। আবার মারলে উচিত বিচার হবো। যাক মামা, মারামারির দরকার নাই, যা হইছে হইছে। অগ এলাকায় ওই আমারে একলা ফায়া মারছে, যদি আমিও আমাকে এলাকায় অগরে একলা ফায়া মারি তাহলে তো একই হয়ে গেল। আচ্ছা সত্য কথা কত, সেদিন কি হয়েছিল? আচ্ছা মামা, একটা কাজ করি, আমাকে গাঁজা দিয়ে ওরে ফিটিং দিই। আচ্ছা মামা ঠিক আছে, তো ল। তোগো মতো এলাকার পোলা ফাইনের লাগা বড় ভাইগো বদনাম হয়। তারপর এলাকার কিছু মানুষ বড় ভাইদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। তো এগুলা বাদ দাও, তোমরা কিভাবে ভালোভাবে চলতে পারবে সো ওইটাই দেখো। শুধু শুধু তোমাকে এলাকার বদনাম করো না। আচ্ছা ভাই, আমাদের ভুল আমরা বুঝতে পারছি, সেদিনের জন্য আমরা দুঃখিত। আচ্ছা ভাইয়া, সেদিনকার বিষয়টা নিয়ে কষ্ট পেন না। আচ্ছা ভাইয়া, মানুষ বলতে ভুল হতে পারে, এটাই স্বাভাবিক। আচ্ছা ভাই, ভালো থাকেন।